নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপ সান প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে যে আমি একেবারে প্রত্যন্ত কোনো অঞ্চলে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। একদমই না, কিন্তু যে বিলাসবহুল গুলশান কিংবা এই ধরনের বনানী এরিয়া দেখেন, তার থেকে 30 মিনিট দূরত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল এটি, ঢাকা 9 আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 থেকে 7 নং ওয়ার্ড এবং 71 থেকে 75 নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি। এখানেও রয়েছেন বেশ হেভিওয়েট প্রার্থীরা। কি বলছেন, কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা, আর কি ভাবছেন সাধারণ জনগণ, ভোটাররা, সেই সব কিছু জানবো আজকে আপনাদেরকে সাথে নিয়ে। সাথে আছি আমি দীপ্তি। ঢাকা 9 আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1, 2, 3, 4, 5, 6, 7, 71, 72, 73, 74, 75 নং ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার 4,63,438 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,33,303 জন, নারী ভোটার 2,30,130 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 5 জন। এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন 5,919 জন ভোটার, যার মধ্যে পুরুষ 4,369 জন ও নারী ভোটার 1,550 জন। 2026 সালের 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে হাবিবুর রশিদ হাবিব, 10 দলীয় জোট থেকে মনোনীত এনসিপি প্রার্থী মোহাম্মদ জাভেদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা সহ মোট 12 জন প্রার্থী বিভিন্ন দলের থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ছোট বড় গরিব ধনী হাবিব ভাই এলাকাবাসীর নয়নমণি। দর্শক, আমি এখন আছি দক্ষিণগাঁও 2 নম্বর রোড সবুজবাগে। ওকে, তো এখানে একটা জনসমাবেশ করছেন বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন হাবিবুর রশিদ হাবিব। উনি সব সময় আমরা যখনই ডাক দিছি 17 বছর সুখ দুঃখে আমাদের জনগণের পাশে ছিল উনি। খেলার মাঠ, ভালো স্কুল, ভালো কোনো কলেজ নেই, হাসপাতাল নেই, আমাদের এখানে রাস্তাঘাট খুবই খারাপ, চাঁদা মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। তা আপনাদের কি স্লোগান দিতেছিলেন? 2টা স্লোগান শুনে আমি ভাইদের কাছে চলে যাব। প্রচারণা যে চলতেছে, এই যে রাস্তা অনেক চিকন, আপনাদের কি যাতায়াতে অসুবিধা হয়? নির্বাচনের তো একটু হবে, এগুলো মানিয়ে নিতে হবে, কারণ এটা তো আমাদের জন্যই হইতেছে। এখন হাবিবের নেতৃত্বে আশা করা যায় যে উন্নত হবে। এত বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে আমি জানি না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনারা কি কি করছেন আসলে হাবিব সাহেবের জন্য ভোট চাইতে? আপনার ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমাদের এলাকার অনেক উপকার হবে, আমরা আশা রাখি। আমরা ওনার জন্য দল মত নির্বিশেষে আমরা কাজ করছি। সে মনে করে সে একজন কর্মী। টেক্সাস থেকে এখানে এসেছেন ভোট চাইতে। এক্স্যাক্টলি। হাবিবুর রশিদ দাঁড়ালে পরে মিছিল হয়ে যায়, হাবিবুর রশিদ হাঁটলে পরে জনসভা হয়ে যায়। উনি কি সবসময় এরকম জনপ্রিয় ছিলেন গত 17 বছরও? Not only last 17 years, last 38 years. So far I know. He is the son of the soil. দর্শক, আমরা পেয়েছি ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে। তিনি জনসংযোগ চালাচ্ছেন এবং এখানেও তার একটা সভা ছিল, আমরা সেখানে এসেছি, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। হাবিব ভাই, জনসংযোগ তো খুব ভালো চলছে দেখলাম, আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন, পুরো অবস্থাটা যদি জানান। আমি আসলে এই এলাকার সন্তান, এলাকার লোকজন আমাদের ঘরে ছেলে মনে করে, কারণ আমার ব্যক্তিগত জীবন এবং রাজনীতি জীবন এই এলাকার থেকে গড়ে ওঠা। আমাদের এলাকা আসলে ঢাকা নয়, নাগরিক অধিকার মানে আমাদের সুযোগ সুবিধা বঞ্চিত একটা এলাকা, যে কারণে এই এলাকার মানুষ মনে করে আমি যেহেতু তাদের ঘরের সন্তান, একজন ঘরের সন্তানকে যেভাবে খোলামেলা কথা বলতে পারে, আমাকে দিয়ে তারা ওই কাজগুলি করাই নিতে পারবে। এখানে তো ভোটার সংখ্যা আসলে অনেক, 4 লাখেরও বেশি, 4 লাখের। এবং আমি এখানে আসতে গিয়ে দেখলাম যে অনেক চিপা চাপা গলি, মানে মনে হয় না এটা ঢাকা শহর। কোন কোন সমস্যা আসলে প্রকট বলে মনে করেন? আপনি যদি আমাদের 75 নম্বর ওয়ার্ডে যান,
যদি 73 নম্বরের ভিতরে যান তাহলে আপনার 75-এ এমন অনেকগুলি এলাকা আছে যেখানে 400-500 ফুট লম্বা বাঁশের সাঁকো আছে এবং সেগুলো উচ্চতা হচ্ছে প্রায় 4তলা 5তলার সমান এবং এমন কিছু রাস্তা আছে যেখানে আপনি পায়ে হেঁটে ছাড়া যাওয়া যায় না। মানে নাগরিক আমাদের এখানে যেমন মুগ্ধা হাসপাতাল ছাড়া আর কোনো হাসপাতাল নেই, সেটা ডিএনপি সময় করা। তারপরে আমাদের এখানে হাসপাতাল দরকার, আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমাদের এখানে বিশ্ববিদ্যালয় ভালো কলেজও নাই, কলেজগুলি দরকার। আমাদের এখানে ভালো মাঠ নাই, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও উন্নত না। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। প্রতিদ্বন্দ্বিতা কেমন? আমি আসলে যেটা হচ্ছে যে এই এলাকা থেকে যারা নির্বাচন করছে আমি মনে করি তারা সবাই আমার সহযোদ্ধা। এই এলাকার যারা ভালো চাবে, হ্যাঁ, আমি বিজয়ী আর পরাজিত হই, সেই জিনিস আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে, ঐক্যবদ্ধ থাকতে। পরিবেশ আসলে কেমন? আপনারা কি আসলে সুষ্ঠুভাবে আপনাদের কাজ করতে পারছেন কিনা? আসলে একটা চক্রান্ত তো চলছেই যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হোক, বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন হোক, অথবা বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাক, এরকম একটা চক্রান্ত চলছে নির্বাচনকে বানচাল করার। একটু তরুণ ভোটার তো এবার অনেকেই আছেন যারা প্রথমবার ভোট দেবেন, তো তাদের অবস্থা আসলে কেমন, তাদের সংখ্যা কিরকম, তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা কেমন মনে করছেন? মানে তরুণদের সাথে আমার সম্পর্কটাও, তারা অনেক ক্ষেত্রে মানে আমার পাকাদারি না দেখলে তারা মনে করে আমি তাদের মতো। আপনার ইশতেহারের এই জায়গাটা অনেক ইউনিক এবং অন্য যে কারো থেকে আপনি এই জায়গায় এগিয়ে আছেন। যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা, তো এই এলাকার মানুষ আসলে চায় হচ্ছে যে এই এলাকার যে নির্বাচিত হবে সে প্রার্থীটা যাতে এলাকার মানুষের সাথে অবাধে মেলামেশা করতে পারে, তারাও যাতে তার সাথে সবসময় যোগাযোগ করতে পারে। আবার এটাও চায় সে যাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে। আমি এখানে এসে একটা স্লোগান শুনেছি আপনার নামে, রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের হাবিব ভাই। আসলেই তো পায়, কারণ আমি বলেই থাকি, দেখবেন আমার বাসাটা ছোট, দরজাটা ছোট, কিন্তু আমার মানসিকতা, মন মানসিকতা অনেক বড়, এটাই এলাকার মানুষ জানে। নির্বাচন তো আসছে, ভোট তো চায় মানুষ। আমাদের এখানে এখন কেউ আসে নাই। ভোটের সময় আসে, অনেকেই বলে যে ভোটের সময় আইসা তোমরা আমার সাথে ভালো ব্যবহার করো, পরে তোমাদের খোঁজ পাই না, এরকম হয় নাকি? খালি না, লেবাজে তো চেঞ্জ হয়ে যায় 2-3 মাস, টুপি পরে, পাঞ্জাবি পরে, তারপরে তো তাদের দেখাই মিলে না। যে মানুষের দ্বারা দেশের উন্নয়ন হবে এরকম লোকে চাই। কেমন দেখতেছেন নির্বাচনের পরিস্থিতি? নির্বাচনের পরিস্থিতি তো ভালোই দেখতেছি। মানে ভোট দেওয়ার বেলায় আপনি কি দলের বেশি প্রাধান্য দিতেছেন নাকি ব্যক্তিকে বেশি প্রাধান্য? এই এলাকা মানে দল তো আছে, কিন্তু মোটামুটি ব্যক্তিকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। কেমন মানুষে ভোট দিবেন? কেমন মানুষ দিম, গরিবে ঘরে সাহায্য যাই করবো তাই দিম। নির্বাচনের সময় তো বলে সাহায্য করবে, পরে করে তাই না? তো বলে, পরে করে না? তাই তো বলে এটা দিমু ওটা দিমু ওটা দিমু, গরিবে ঘরে ডাইলি দিমু, কিন্তু পার হয়ে হারলে ওরাই বড় লোক, আর যাদের নেতা ফেতা আছে বড় লোক এলে দেয়, গরিবের সাথে তার মনে থাকে না। কি চান আপনি পরিবর্তন নির্বাচন? আমাদের দেশের উন্নয়ন চাই, আর এলাকার কি চান? এলাকার উন্নয়ন চাই। কেমন উন্নয়ন? এলাকার যেরকম গরিব মানুষ যারা আছে, বেকার আছে, তাদের সমাজসেবা চাই, তাদের কাজ চাই। কোন পরিবর্তনটা দেশের হইলে আপনার ভালো হয় বলেন? চাই সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, সন্ত্রাস দমন করার, আপনার চোর শাসর এটির দমন করতে চাই, আর গরিবের কাজ কম করে খাইতে পারে, এইটার উপরে আমি বিশ্বাস ভক্তি করি। না, গণভোট একটা আছে যে আপনি দেশের এই সংস্কার চান কিনা, আপনি কি হ্যাঁ নাকি না, এটা জানেন এই সম্পর্কে? না, একেবারে রুট পিপল গণভোট সম্পর্কে তেমন কিছু জানেন না আসলে, কারণ সংস্কারগুলো যে ভাষায় লেখা বা যে ধরনের লেখা, সেটার জন্য তাদেরকে জানানো, মানে তাদের ডিসিশন যদি আপনি জানতে চান তাহলে তাদেরকে বোঝাতে হবে যে আপনি কোনটার পক্ষে হ্যাঁ বলছেন, কোনটার পক্ষে না বলছেন। ভোট দিবেন তো? হ্যাঁ, ভোট দিব না। তাই নির্বাচন কেমন লাগতেছে? ভালো ভালো। ভোট তো চায় মানুষ, চাই। তাদের কাছে আপনি কি চান যে এই উন্নতিটা কইরা দিয়েন, এই বদলটা করে দিয়েন? আমার খালি খাইতে পারলি। তারা খেটে খাবেন, কিন্তু ওই খেটে খাওয়ার পরিবেশটা তাদের যাতে থাকে, একটুখানি নিরাপত্তা যাতে থাকে। এটা আমি ঠিক বলছি? ঠিক। দর্শক, আমরা পেয়েছি গণফোরাম সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ঢাকা ৯ আসন নাজমা আক্তারকে। তার প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য।
কেমন চলছে আপনার প্রচারণা? আলহামদুলিল্লাহ ভালো চলছে। উদীয়মান সূর্য না থাকলে যেমন পৃথিবীতে আলো হবে না, তাই আমি চাচ্ছি এই সূর্য দিয়ে যেন আমাদের বাংলাদেশটাকে আলোকিত করা যায়। নারী ভোটারদেরকে আপনি তাহলে বেশি টার্গেট হ্যাঁ, করছেন? আমি নারী ভোটারদেরকে টানতেছি, জনগণের চাহিদা মতো কাজ করব। কেন আপনি মনে করেন যে অন্য যারা রয়েছেন তাদের সবার থেকে আপনি বেশি যোগ্য, আপনার নির্বাচিত হওয়া উচিত? আমি অবশ্যই বলবো না আমি বেশি যোগ্য। যোগ্য না হলে কেন ভোট দেবে? যোগ্য না হলে কেন ভোট দিবে এটা বলছেন। আমি এখন নেমেছি, নেওয়ার পর আমার যোগ্যতা আমি তো দেখাবো কাজে কর্মে। ইশতেহারে কোন স্পেশাল জিনিসটা আপনি জনগণের জন্য আশা রেখেছেন? এটাকে কোন দিকে নিব আমি ঠিক করতে পারি না। মানুষ এখনকার ডিজিটাল যুগ, এখন উন্নয়নের জোয়ারে ভাসাই দিয়ে গেছে শেখ হাসিনা। সেই উন্নয়নে ভাসতে গেলে তার আমাদের হবে না। এই দেখেন এই রাস্তাটা যা হচ্ছে, এই কত বছর যাবত এই রাস্তার কাজ ধরছে, কাজ কি কমপ্লিট হয়েছে? আজও কিন্তু কমপ্লিট হয় নাই। আমি মনে করি এখন যে হোক, আমি হয়তোবা যেই হোক না কেন, সে যেন জনগণের সেবায় থাকতে পারে। আপারে ভোট দেওয়া উচিত মনে করেন? হ্যাঁ অবশ্যই মনে করি। মানুষ কি বলে যখন ভোট চান, তখন মানুষ কি বলতেছে? কি বলতেছে যে না আপা থাকলে ভালো হবে, আপা আইলে ভালো হবে। তাহলে এরকম প্রচারণা চলতেই থাকবে, আমরা বরং অন্য প্রার্থীর খোঁজে যাই। চলুন। থ্যাংক ইউ আপা, ভালো থাকবেন। এখনো কি দেখতেছেন কারে দিবেন না? হ্যাঁ, যেদিকে ভোট দেখবো যে বেশি পড়তেছে সেদিকে দিতে হবে। ভোট যারা নেয় নীতিবান তাদেরকে দেবো। কি মনে হইতেছে নির্বাচন কেমন যাইতেছে দেশে? শোনেন, সৎ লোকের আমরা শাসন চাই, মাদকমুক্ত দেশ চাই। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, এই প্রচার গাড়িটি দেখে আমি এখানে আমার টিমকে নিয়ে এসেছি। এনসিপির সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এবং এখানে তাদের থিম সং বাজছিল। তারা গণভোট এবং নিজেদের পক্ষে একই সাথে প্রচার চালাচ্ছেন। সো এখানে যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন, তাকে আমরা পেয়েছি, সাথে তার সমর্থকরা রয়েছেন। আগে সমর্থকদের কথা শুনি, তারপরে প্রার্থীর কথা শুনবো। এখানে কি আপনারা যারা রয়েছেন সবাইকে স্থানীয় মানুষ? হ্যাঁ, আমরা স্থানীয় এই জায়গা। আচ্ছা, এটা আগে থেকেই কি এনসিপির সমর্থক নাকি জাভেদ ভাইয়ের সমর্থক হিসেবে? জি, আমরা জুলাই আন্দোলন থেকে আমরা এনসিপির সাথে আছি। এনসিপি যখন গঠন করলো আমাদের যুব শক্তি থেকে আমরা ছিলাম এখানে, স্থানীয় থেকে আমাদের এনসিপি শুরু হওয়ার আগে থেকেই আমরা আন্দোলন করতাম। আসলে এলাকার যে সমস্যাগুলি আছে জাভেদ ভাই সবার কাছে তুলে ধরেছে, বিশেষ করে রাস্তাঘাট ভাঙচুর, এখানে মশার উপদ্রব, গ্যাস থাকে না এলাকায়, এবং মাদকের সয়লাভ। আপনারা কি জামাত বা অন্য কোনো দলের হিসেবে ওনাকে সমর্থন দিচ্ছেন? আমি ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে বাইকে সমর্থন দিয়েছেন, তাই আমরা মনে প্রাণে আমরা যেভাবে জামাত ইসলামীর জন্য কাজ করেছি এনসিপির জন্য সেভাবে ময়দানে কাজ করছি ইনশাল্লাহ। জাভেদ ভাই, আপনার থেকে শুনি কেমন সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া পাচ্ছি যদি বলি। প্রথম দিকে আমি যখন শুরু করি, তার থেকে যখন পর্যায়ক্রমে আমি যখন প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, প্রতিটি ভোটারের কাছে কাছে যাচ্ছি, যতই যাচ্ছি সারাটা আরও বেশি হচ্ছে। আগে ছিলেন তাসনিম জারা, তিনি পদত্যাগ করেছেন, স্বতন্ত্র লড়ছেন, তারপরে আপনাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার মানে কেমন আসলে প্রতিদ্বন্দ্বিতা, কার জনপ্রিয়তা বেশি মনে করছেন? এনসিপির একটা জনপ্রিয়তা এখানে আগে থেকে আছে। এই ঢাকা 9 আসনে এনসিপি জুলাইয়ের সময় থেকেই এখান থেকে সবচেয়ে বেশি সাপোর্ট কিন্তু গিয়েছে। এখানে প্রায় 43%-এর উপরে ভোটার আছে যারা তরুণ তো, এবং যারা কিন্তু ইতোপূর্বে কখনো ভোট দেয়নি, এরকম একটা জনসংখ্যা কিন্তু এখানে আছে। তারা মনে প্রাণেই চাইছে এখানে তরুণ একটা নেতৃত্ব উঠে আসুক। প্রতিদ্বন্দ্বিতা কেমন? এটা কি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে নাকি আপনি বেশ এগিয়ে আছেন দৌড়ে মনে করছেন? না, আমি মনে করছি আমি বেশ এগিয়ে আছি এবং খুব সহজেই ইনশাল্লাহ এখান থেকে ঢাকা 9-এর জনগণ আমাদেরকে শাপলাকলির মার্কাকে খুব সহজেই পাশ করে নিয়ে আসবে এবং একটা বিপুল ব্যবধানে হয়তো ইনশাল্লাহ আমরা পাশ করতে যাচ্ছি। মানে নাগরিক সুবিধা নিশ্চিত করা, নাগরিক সেবা নিশ্চিত করা, এটাই আমার হচ্ছে একদম প্রথম লক্ষ্য। একই সাথে এখানকার যারা যুবক সম্প্রদায় রয়েছেন তাদের বেশিরভাগই বেকার, কর্মসংস্থানের যথেষ্ট অভাব আছে এখানে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য যা যা করা দরকার, কুটির শিল্প থেকে শুরু করে হাইটেক পার্ক এবং তাদেরকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলা, এগুলোই আমার মূল লক্ষ্য। আর এছাড়া নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, যেমন গ্যাসের সমস্যা, এখানে গ্যাসের একটা তীব্র সমস্যা আছে, সুপেয় পানির সমস্যা আছে, এখানে মশার তীব্র সমস্যা আছে, এবং আপনি যেটা বলছিলেন ধুলার কিন্তু একটা ব্যাপক সমস্যা আছে। আমার প্রচারণার সময় আমি নিজেই মাঝে মধ্যে শ্বাসকষ্টে ভুগি ধুলাটার কারণে, এবং যেহেতু আমার বসবাস এই অঞ্চলের সমস্যাগুলোর সাথে আমার ব্যক্তি জীবনও সম্পর্কিত, সেই দিক থেকে আমি এলাকার
এলাকাবাসীর কাছে আমি এই সমস্যাগুলো নিয়ে সমাধান নিয়ে আমি যাচ্ছি এবং তারাও আমাকে সাদরে গ্রহণ করছে। গণভোটের প্রচারণাটাকে কেমন প্রায়োরিটি দিচ্ছেন? আমরা আমাদের শাপলাকলি মার্কার প্রচারণাকে যেরকম প্রায়োরিটি দিচ্ছি ঠিক সমপরিমাণ প্রায়োরিটি দিচ্ছি আমরা গণভোটের। কেমন প্রচারণা চালাতে পারছেন? আমরা ফুল প্রচারণা জনগণ নিয়ে আমরা ফুল মাঠ কামাতে আছি। আমাদের জনগণ বলতে আছে আল্লাহ নাম লেগে আপনারা সংসদে আপনার জাভেদ বাড়ি নিয়ে সংসদে যাইতে পারবেন। আমি এই বছরই প্রথম ভোট দিব, তো আমি চাই একটা ভালো একটা দেশ, যেই দল বা যারাই ক্ষমতায় আসুক না কেন, যাতে যারা ইনসাফের পক্ষে থাকবে, যারা আমাদের হাদি ভাইয়ের যে হত্যার যে বিচার যারা নিশ্চিত করবে, যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজ করবে না, আমি তাদেরকে আসলে চাই। আমার জীবনের প্রথম ভোট, যদিও আমি ভোটার হয়েছি আগে, বাট আগে তো ভোট দিতে পারি নাই। জুলাই বিপ্লব পরবর্তী আমরা একটা সংসদ নির্বাচন চাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি সবসময় চাবো এই নির্বাচনটা যাতে সবার কাছে স্বচ্ছ থাকে। আমাদের এখানে 5 আগস্ট পরবর্তীতেও কিছু কিছু দল, কিছু কিছু লোক চাঁদাবাজি করে যাচ্ছে, দখলদারিত্ব করে যাচ্ছে, একই মুদ্রার এপিটোপিট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা চাবো যে এমন লোক আসুক যে আসলে এগুলোর বিরুদ্ধে কথা বলবেন। বিগত 53-54 বছর বহু দলকে দেখছি, কোনো দলই আসলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ সমস্ত কিছু যত দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, লুট আছে, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে এগুলাকে আমরা চাঁদাবাজি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের তরুণদের জন্য আমরা তাদেরকে বিভিন্ন আমাদের মেল কারখানা এবং অর্থনৈতিক দিকটা, ওনাদের শিক্ষা ব্যবস্থা, এই ধরনের কাজ আমরা ইনশাআল্লাহ আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যুবকদের জন্য আগাবো ইনশাআল্লাহ। নারীদের কোনো সমস্যা যাতে রাস্তাঘাটে না হয়, স্ট্রিটিং যাতে না হয়, যাতে তারা চলাফেরা ভালো মতো করতে পারে। জামাত ইসলামের ভিতরে যে বক্তব্য দিছে শরিয়া আইন চায় না, আমরা শরিয়া আইনের বিরোধিতা চাই না। আমরা শরিয়া আইন বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই হাত পাখা মার্কা নিয়ে নির্বাচনে এবার দাঁড়াইছি। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা যাইতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। দর্শক, ঢাকা 9 আসনের বেশ আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারা, যিনি প্রথমে এনসিপি মনোনীত প্রার্থী হতে চেয়েছিলেন, তারপরে তারা যখন জোটে যান তিনি আসলে সেই দল থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেন। তারপরে তিনি অনেক আইনি লড়াই শেষে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নিজের প্রচারণা বেশ ইউনিকভাবে জোরে সোরেই চালাচ্ছেন। তার কথা আমরা শুনবো। আমরা খুব সচেতনভাবেই মানুষের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করছি। তাদের উঠানে, বাজারে, রাস্তায়, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি, মানুষের কথা শুনছি এবং সবাই অনেক আপন করে নিচ্ছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, স্বপ্নের কথাগুলো বলছেন, সমস্যাগুলোর কথা বলছেন এবং তার ভিত্তিতেই আমাদের ঢাকা 9 আসনের জন্য আমরা ইশতেহার দিয়েছি। ঢাকা 9টা ঢাকার খুব গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, কিন্তু এখানে যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা সেগুলো অবহেলিতই থেকে গেছে। ঢাকা 9-এর মানুষ কিন্তু ট্যাক্সের পয়সা 1 পয়সা কম দেয় না। গ্যাসের বিল তার প্রতি মাসেই দিতে হয়, কিন্তু চুলা জ্বালালে গ্যাসটা পায় না। রাত 2টা-3টা পর্যন্ত অপেক্ষা করতে হয় গ্যাস পাওয়ার জন্য। কেউ কেউ লাকড়ি চুলা ব্যবহার করছে, কারো সিলিন্ডার নিতে হচ্ছে, সিলিন্ডারে আবার সিন্ডিকেট করে দামটা সংকটে পড়ছে। রাস্তার অবস্থা খারাপ, জলাবদ্ধতা আছে, ডেঙ্গুর সিজনে মশার উপদ্রব, ডেঙ্গু, চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছেন। এখানে লাখ লাখ মানুষের বসবাস, কিন্তু হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল। সেখানে অনেক অব্যবস্থাপনা আছে, নিরাপত্তা নিয়ে অনেক শঙ্কা আছে। তারপরে এমপির জবাবদিহিতা নিয়ে অনেকে বলছেন যে আসলে নির্বাচনের আগে দেখা যায়, এরপর তো পাওয়া যায় না, সমস্যার কথা বললে শোনা যায় না, কারণ বছরের পর বছর এই জায়গাটা অবহেলিত হয়ে আসছে। তো আমার এই স্পেসিফিক বিষয়গুলো, যেগুলো আমার আসনের মানুষ, আমার এলাকার মানুষ যেগুলো নিয়ে কষ্ট পাচ্ছে দৈনন্দিন জীবনে, যেগুলো তাদের প্রতিদিনের কষ্টের কারণ, সেগুলোর সমাধানে একদম
বাস্তবায়নযোগ্য পরিকল্পনা আছে আমার ইশতেহারে, সুনির্দিষ্ট পরিকল্পনা, সেটা নিয়েও মানুষের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। ওনারা পড়েছেন, প্রশংসা করেছেন, জানাচ্ছেন যে ওনাদের এই সমস্যাগুলির সমাধানই ওনারা চান। অনেক ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে, একেবারে বাসা থেকে অনেকে ছুটে আসছেন, বাইক থামাচ্ছেন, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে দৌড়ে চলে আসছে, মুরব্বীরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। সব বয়সের, সব পেশার মানুষের কাছ থেকে আসলে এত ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। পদক্ষেপগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, যেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে পারবো একদম সেই ভিত্তিতেই আমাদের ইশতেহারগুলো দেওয়া, কোনো আকাশকুসুম পরিকল্পনা না, কোনো ফাঁকা বুলি না। যেগুলো আমরা করতে পারবো না সেরকম কোনো প্রতিশ্রুতি আমি দেইনি, একদম বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি আমার ইশতেহারে আছে এবং আমি আত্মবিশ্বাসী নির্বাচিত হলে এই কাজগুলো আমরা করতে পারবো। উচ্ছ্বাস এবং আগ্রহ এতগুলো বছর পরে মানুষের মধ্যে আছে। আমার মনে হয় সবাই মুখিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা হা ভোট নিয়ে বলার চেষ্টা করছি, কারণগুলো কেন হা ভোট প্রয়োজন সেটা নিয়েও মানুষের সাথে কথা হচ্ছে। খুব সচেতনভাবেই আমরা ক্যাম্পেইনটা পরিচালনা করছি, কোনো শোডাউন ছাড়া। আমি শুরুতেই বলেছি কোটি কোটি টাকা আমি খরচ করব না, কোনো পোস্টার করছি না, একেবারেই পোস্টার করে যে আমার শহরের দেয়ালগুলো নোংরা করা সেই জায়গায় আমরা যাব না। লাউডস্পিকার ব্যবহার করে মানুষের যে জনদুর্ভোগ হয় বা রাস্তা বন্ধ করে শোডাউন, সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা যতখানি কম ডিসরাপশন করে মানুষের কাছে পৌঁছানো যায় সেভাবে যাওয়ার চেষ্টা করছি। সমস্যার কথাগুলো শুনছি, স্বপ্নের কথাগুলো শুনছি এবং এই ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ সাড়া পাচ্ছি যে মানুষ আসলে আগের যে অর্থ এবং পেশিশক্তির রাজনীতি সেটা পরিবর্তন দেখতে চায়। আমরা একটা উদ্যোগ গতকালই লঞ্চ করেছি, যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের এইভাবে রাজনীতিতে সাহায্য করতে চান তারা যুক্ত হতে পারেন। ঢাকা ৯ আসনে জেতার জন্য আমার প্রয়োজন আনুমানিক ১,৫০,০০০ ভোট। তো আমরা টার্গেট করেছিলাম যে যদি ৩০,০০০ ভলান্টিয়ার আমাদের সাথে যুক্ত হন এবং গড়ে ৫ জনের সাথে ৫ মিনিটের একটা ফোন কলে কথা বলেন এই নতুন রাজনীতি নিয়ে, যারা পরিচিত আছে আমাদের এই আসনে, অর্থাৎ খিলগা, সবুজবাগ, মুগদা, মান্ডা, মাদারটেক, মানিকনগর, বনশ্রীর একটা অংশ বিশেষ এই ঢাকা ৯ আসনে কারো যদি পরিচিত থাকে তাকে একটা ৫ মিনিটের ফোন কলে যদি আমাদের কথা বলেন তাহলে আমাদের বিজয়ের সম্ভাবনা প্রবল হবে। এখনও ২৪ ঘন্টা হয়নি যেখানে আমরা এই পোর্টালটা লঞ্চ করেছি, প্রায় ১০,০০০-এর মতো ভলান্টিয়ার অলরেডি যুক্ত হয়ে গেছে। ১/৩ আমাদের টার্গেটে আমরা পৌঁছে গেছি। আমার মনে হয় এখান থেকে বোঝা যায় যে কতখানি মানুষ মুখিয়ে আছে নতুন রাজনীতির জন্য, জনবান্ধব রাজনীতির জন্য। পেশিশক্তির রাজনীতি আমার মনে হয় মানুষ এখান থেকে অবসান চায়, পেশিশক্তির রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। শোডাউন, মিছিল, তারপর এই যে লিফলেট লাগানো, ফেস্টুন লাগানো, কিচ্ছু লাগায়নি উনি মানুষের যাতে সমস্যা না হয় ওগুলো বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করতেছে, যাতে মানুষের ভোগান্তি না হয় তার এই বিষয় নিয়ে চলতেছে। এই কারণে সবচেয়ে বেশি ভালো লাগে তার এই সব দিকগুলো। নতুন যে আমরা রাজনীতিটা চাচ্ছি, ওই নতুন রাজনীতি আপু সৃষ্টি করছে। এই নতুন রাজনীতি আমরা চাই। আপুর কাছে আমাদেরকে যেতে হয় না, আপু আমাদের কাছে চলে আসে। দর্শক, ঢাকা ৯ আসনের সমস্যা এবং সমাধানের আশার কথা শুনে আজকের আয়োজন শেষ করছি। ট্যাপ টিপস এন্ড প্রেজেন্স উইন্ড অফ ইলেকশন। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে। দেখব নির্বাচনের হাওয়া কোন দিকে বইছে, কেমন বইছে। বিদায়।